কোনো দামি ক্রিম ছাড়াই রান্নাঘরের এই ছোট একটি উপাদান, একটি শসা আমাদের ত্বক থেকে বয়সের ছোপ পুরোপুরি মুছে দিয়ে ত্বককে ফর্সা গ্লো, ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসতে পারে, যেটা কোনো পার্লারই দিতে পারবে না। আজকে একটি এমন উপায় বলে দিচ্ছি, এটি ত্বকে লাগালে মাত্র 3 দিনে ত্বক থেকে বয়সের ছোপ, দাগ ছোপ, পিগমেন্টেশন, মেচেতার দাগ, মেলাজমা তুলে ত্বকে এনে দেবে ফর্সা গ্লো, ফর্সা উজ্জ্বলতা। বন্ধুরা, তোমরা যদি চাইছো এই গরমে বাড়িতে বসেই ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে, ত্বক টান টান করে নিতে, ত্বককে ফর্সা করতে, তাহলে শসা দিয়েই ছোট উপায়টা একবার করে দেখো। এটি তোমাদের ত্বকে 10 গুণ ফর্সা গ্লো নিয়ে আসবে, ত্বকে দুর্দান্ত উজ্জ্বলতা নিয়ে আসবে। মুখ থেকে দাগ ছোপ, বয়সের ছোপ, পিগমেন্টেশন, ডার্ক স্পট, মেলাজমা তুলে দিয়ে তোমাদের ত্বকে আসবে অসম্ভব সুন্দর একটা ফর্সা গ্লো, একটা ফর্সা উজ্জ্বলতা। মুখে যে দাগ ছোপ হয়ে আছে সেগুলো হালকা হয়ে যাবে, বয়সের ছোপ দূর করবে, কুঁচকে যাওয়া ত্বকটাকে টান টান করে দেবে, আর পার্লারের মতন গ্লো মুখে কিন্তু আবার চলে আসবে। দেখো বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে একটি শসা। এই শসার রস ত্বককে সতেজ রাখে, ত্বককে ঠান্ডা রাখে। ত্বকের মধ্যে প্রচুর জল থাকার জন্য এটি ত্বককে হাইড্রেট করে। এছাড়াও এটি ট্যানিং দূর করে, মানে রোদে পোড়া ত্বককে পরিষ্কার করে, মুখের ক্লান্তি মেটায়, ত্বকের ক্লান্তি মিটিয়ে দেয়। এবং নিয়মিত যদি এই শসার রস ব্যবহার করা হয়, ত্বক খুব ফ্রেশ থাকে আর ত্বক খুব সফট দেখায়। তো এখানে একটি শসা দেখো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবে, আর খোসা শুদ্ধই শসাটাকে এইভাবে কুড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে শসাটাকে ছোট ছোট করে কেটে মিক্সিতেও বেটে পেস্ট করে নিতে পারো। আমাদের এখানে প্রয়োজন হবে শসার রস, তবে খোসাটা ছাড়াবে না। খোসার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো ত্বকে দারুণভাবে কাজ করে। এইভাবে শসার রসটা একটি বাটির মধ্যে চিপে দেখো নিয়ে নিয়েছি আমি, এইভাবে নিয়ে নিতে হবে আমাদের। তোমরা এটা তৈরি করে নিয়ে 3 দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো, এবং 3 দিন পর পর এটা মুখে মাখতে পারো। এতে কিন্তু দেখবে এই গরমে ত্বকে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো দূর করবে। এবার আমাদের যেটা লাগবে, এর মধ্যে দিতে হবে মধু। মধু একটা প্রাকৃতিক ময়শ্চারাইজার হচ্ছে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বককে নরম মসৃণ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে এবং ত্বকের খসখসে রুক্ষ ভাব দূর করে উজ্জ্বলতা আনে। তারপর আমাদের মেশাতে হবে 1 চামচ টক দই। টক দইয়ের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড আছে, এটি ত্বককে এক্সফোলিয়েট করে। এছাড়াও ত্বককে নরম উজ্জ্বল রাখতে সাহায্য করে, ট্যানিং দূর করে, ত্বকে পুষ্টি যোগায়, ত্বককে আর্দ্র করে এবং ত্বকের থেকে বয়সের ছোপ দূর করে এই দই। দইয়ের পর এবার আমাদের মেশাতে হবে 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুব ভালো করে বেটে নেবে, চাল ভালো করে বেটে গুঁড়ো করে নেবে, একদম পাউডার। চালের গুঁড়ো ত্বকের মৃত কোষগুলোকে আলতোভাবে দূর করে দিতে সাহায্য করে। এছাড়াও ত্বকের রুক্ষতা কমিয়ে ত্বককে মসৃণ করে কিন্তু চালের গুঁড়ো। এবার তোমাদের কি করতে হবে, এটা ভালো করে গুলে নেওয়ার পর পরিষ্কার মুখে ভালো করে এটা মেখে নেবে। মুখটা তার আগে ভালো করে ধুয়ে নেবে, ফেস ওয়াশ দিয়ে কিংবা সাবান দিয়ে, কিংবা ঘরোয়া উপায় করে, যেভাবে আমি ঘরোয়া উপায়ও বলেছি কিভাবে মুখ ধুয়ে পরিষ্কার করতে পারো বেসন দিয়ে, সেইভাবে মুখটা পরিষ্কার করে নেওয়ার পরে এই যে চাল গুঁড়ো শসার রস দিয়ে তৈরি করেছো, এইটা মুখে ভালো করে মেখে নেবে। এটা স্নানের আগে করে নিতে পারো বন্ধুরা এই উপায়টা, অথবা যদি হাতে সময় না থাকে তাহলে নিশ্চিন্তভাবে রাত্রে ঘুমানোর আগেও এই উপায়টা করতে পারো। মুখ থেকে যদি বয়সের ছোপ দূর করতে হয়, কুঁচকে যাওয়া ত্বকটাকে টান টান করতে হয়, তাহলে এই উপায়টা দারুণভাবে কাজ করবে। সারা মুখে মাখার পরে 15 মিনিট এটা মুখে রেখে দেবে। এইভাবে 15 মিনিট এটা মুখে রেখে দেবে, কোনো রকম ঘষাঘষি কিচ্ছু করার দরকার নেই, শুধু 15 মিনিট এইভাবে মুখে মেখে রেখে দেবে। ঠিক 15 মিনিট পর দেখো কতটা শুকিয়ে এসছে, একটু একটু দেখতেই পাচ্ছ হালকা হালকা শুকিয়ে গেছে। খুব হালকা হাত দিয়ে একটুখানি রগড়াবে এইভাবে হালকা হালকাভাবে, যাতে মৃত কোষগুলি উঠে পরিষ্কার হয়ে যাক, ত্বকটা একটু হালকাভাবে স্ক্রাব হোক। একবার হালকা করে মাত্র 30 সেকেন্ডের জন্য সারা মুখে হালকা হাতে একটু ঘষে একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবে। টাওয়ালটা ভালো করে ভেজাবে,
আর মুখটা একটু জল দিয়ে আগে একটু জলের ছিটা দিয়ে নিতে পারো, যদি অতিরিক্ত মুখে শুকিয়ে গিয়ে থাকে ফেস প্যাকটা একটু মুখে জল লাগিয়ে নিতে পারো, তারপরে এটি টাওয়াল দিয়ে মুছে মুছে তুলে নেবে। এইভাবে তোমরা দেখো একবার লাগানোতেই কত সুন্দর ত্বকের মধ্যে উজ্জ্বলতা এসছে। ব্যাস, এটার পরে আর কিছুই নেই। এটার পর মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তোমরা এটা একদিন ছাড়া একদিন করে সপ্তাহে 3 দিন লাগাতে পারো, অথবা পরপর সপ্তাহে 3 দিন করতে পারো, তবে রোজ করো না। তবে আমি বলবো সবচেয়ে ভালো হচ্ছে একদিন ছাড়া একদিন করে এটি রাতে ঘুমানোর আগে করো। এবার জল দিয়ে মুখটা দেখো আমি ধুয়ে এসেছি, কত ক্লিন আর পরিষ্কার হয়ে গেছে মুখ। এখন যেটা করবে কিছুই না, রাতে যদি করো রাতে যে ময়শ্চারাইজার অথবা নাইট ক্রিম মাখো সেটা মেখে নেবে। দিনের বেলা হলে ডে ক্রিম, তারপরে সানস্ক্রিন একটু মেখে নিতে পারো, অথবা ময়শ্চারাইজার আর সানস্ক্রিন মেখে নেবে। আর যদি এসব কিছুই না মাখতে হয়, হালকা করে একটুখানি অ্যালোভেরা জেল মুখে মেখে নেবে এটার পরে। তো করে দেখো বন্ধুরা, এটা দারুণভাবে কাজ দেবে তোমাদের। অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের এই উপায়টা এই গরমের জন্য বেশ ভালো উপায় হচ্ছে। আর শশা তো সবার বাড়িতেই থাকে, একবারেই সাধারণ জিনিস, ঘরোয়া জিনিসগুলো দিয়ে দুর্দান্ত একটি আমি উপায় আজ তোমাদের শেয়ার করলাম। এটা করে দেখতে পারো বন্ধুরা। আর ভালো করে ম্যাসাজ করে নেবে, যেটাই তোমরা মুখে মাখো, ক্রিম কিংবা অ্যালোভেরা জেল যাই মুখে মাখো, ভালো করে ম্যাসাজ করে নেবে। তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে